বিশ্বাস করবেন না, এখনো সুইজারল্যান্ড একটা দেশ আছে, জানেন না সবাই? না, ইউরোপে সুইজারল্যান্ড একটা দেশ আছে, ওই দেশে কোনো পুলিশ নাই, কোনো জেলখানা নাই, কিছু নাই। হেরা মুসলমান না, এরা খ্রিস্টান, ওদের মুসলমান নাই, একবার জিরোর কোটায়, তবে 1% 2% মুসলমান থাকতে পারে। এটা তো পৃথিবীতে সব জায়গায় তো মুসলমান আছে, 2% 3% মুসলমান। কিন্তু ওইখানে মানুষ কি করে না, কোনো মামলা নাই, কোনো কেস নাই, কোনো আদালত নাই, কোনো পুলিশ নাই, কিছু নাই, জেলখানা নাই। তাইলে এরা কি এই দিক থেকে আমাদের চেয়ে ভালো না? শুধু যদি লা ইলাহা ইল্লাল্লাহ এটা পড়া লাইতো, তাহলে হেগের লগে দৌড়াইও কোনো ব্যস্ত যাওয়ানোর সুযোগ ছিল না। কথা ঠিক কিনা বলেন? এই জাপানিরা আল্লাহ বিশ্বাস করে না, খুদায় বিশ্বাস করে না, কিছুই বিশ্বাস করে না, কিন্তু তারা কোনোদিন মিথ্যা কথা বলে না, ডিসিপ্লিনের উপরে থাকে, একটা নিয়মতান্ত্রিকতার উপরে থাকে। ঠিক কিনা বলেন? তাহলে এই নিয়মতান্ত্রিকতাটা কি তারা ছিল না আমাদের ছিল? আমাদেরটা তারা নিয়ে গেছে, আর তারার বদ খাসিয়ত গুলো সব আমাদেরকে দিয়ে দিছে। কথা ঠিক কিনা বলেন? মিথ্যা কথা বলা এটা তো খুব উপকারী জিনিস না, না খারাপ জিনিস? এটা কি সগীরা গুনাহ না কবিরা গুনাহ? হাদিসের মধ্যে বলছে সব গুনার মা হলো মিথ্যা কথা। সব গুনার মা হলো কি? মিথ্যা কথা বলা। এটা তো আমরা মুসলমানরা বলি না, কথা কয় না। মুসলমানরা আমরা বলি তো, কি রকম বলি? টপ টু বটম, নিচের থেকে উপর পর্যন্ত মাশাআল্লাহ। মিথ্যা কথাটা তো বানাইছি আমরা। একবারটা কইছিল বলে একবারটা জিজ্ঞাসা করছিল, ভাই আপনি বলে মিশা কথা কন কোরা, আর এই মিশা কথাটা আছে দেখে তো 2টা ভাত খেয়ে দিতেছি, এটা দিয়ে তো চালাই দিতেছি। এরকম লোক আসে না নাই? মানে সকালে উঠতো মিশা কথা, ঘুম থেকে উঠে মিশা কথা শুরু করে, আর ওই ঘুম যাওয়া পর্যন্ত মিশা কথা কয়। এরকম লোক আসে না নাই? এক লোক সম্পর্কে এক লোক মন্তব্য করতেছে আমার সামনে, কয় মানুষে তো বিপদে বললে মিশা কথা কয়, নাম কয়ে কইলো উমুকে, সে প্রয়োজন হইলে সত্য কথা কয়, নাহলে সবসময় মিশা কথা কয়। নাউজুবিল্লাহ, জোরে বলবেন না? এরকম লোক আছে না নাই? দেখেন আমেরিকার প্রেসিডেন্ট বিল ক্লিন্টন, নাম শুনছেন না? মনিকা লিউনিস্কির সাথে অপকর্ম করেছে, ব্যভিচার করেছে, জিনা করেছে। এটা তো ইসলামের সবচেয়ে জঘন্যতম গুনাহগুলির মধ্যে একটা গুনাহ, ঠিক কিনা? এটা করার পরে আমেরিকার জনগণ বলতেছে আপনি প্রেসিডেন্ট যা করছেন এটা কোনো খারাপ কাম না, কারণ তাদের কাছে এটা খারাপ কাজ না। যা করছেন এরকম হইতেই পারে, আমরাও তো কত করি, আচ্ছা করলে করছেন আর কি। কিন্তু আপনি করছেন কি করছেন না, আপনি সত্য কথাটা বলেন। যদি সত্য কথা বলেন তাহলে আমরা আপনাকে মাফ করে দিব, আর যদি সত্য কথা না বলেন তাহলে আপনার বিরুদ্ধে ইমপিচমেন্ট করব, মানে আপনার বিরুদ্ধে আমরা অনাস্থা দিব। কথা কি বুঝতে পারছেন? দেখেন সেদিনের কথা আপনাদের হয়তো মনে আছে যারা মুরব্বী বয়স্ক, সেদিন কিন্তু ক্লিন্টন বলেছিল যে হ্যাঁ কথা সত্য, ঘটনা সত্য। দেখছেন না অবস্থা? আর আমরা যদি মুসলমান হইতাম, আল্লাহ মাফ করে, আল্লাহ জানে, সবার কথা বলছি না, আমাদের একটা অধিকাংশ লোকের অভ্যাস চরিত্র হলে এরকম, সত্য কথাটা সহজভাবে আমরা বলি না, স্বীকারও করি না। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবানি লা ইয়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ। ইহুদি কিছু আলেম ওলামা আছে, খ্রিস্টান কিছু আলেম ওলামা আছে, ওরা মানুষদের ধন সম্পদ অন্যায়ভাবে ভোগ করে, ব্যবহার করে। এরকম আমাদের দেশেও আমাদের সময়ে দিন বিক্রি করে খাওয়ার আলেম ওলামা আছে না নাই? আলেমের সুরত ধরেছে আলেম না। কত মানুষ এমন আছে, আমি কারো নাম বলবো না, নিজে পাগুলি লম্বা করে ছড়াইয়া দেয়, পা লম্বা করে ছড়াই দিছে, মানুষ সেজদা দিতেছে আর টাকার পাহাড় দিয়ে যাইতেছে। আছে না নাই? এরকম লোক আছে না নাই? এই লোকগুলি কি আলেম? এরা হলো ইহুদি খ্রিস্টান ওই সমস্ত লোকদের মতো দিন বিক্রি করে যারা জীবিকা নির্বাহ করে। কথা ঠিক কিনা বলেন? এরা হলো মূলত ধর্ম ব্যবসায়ী, 1 নম্বর ধর্ম ব্যবসায়ী হলো এরা। পা লম্বা করে দিয়ে রাখছে, মানুষ এসে সেজদা দিতেছে আর টাকা পাহাড় তৈরি হয়ে গেছে। তাইলে এরা দিনটাকে মানুষের কাছে বিক্রি করে, ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, হক দিন থেকে মানুষদেরকে বাধা দেয়। এরকম লোক আছে না নাই? গেলে কইব হুজুররা কাছে যাইও না, আলেমদের কাছে যাইও না, আলেমরা কিন্তু সমস্যা, আলেমদের মধ্যে রুহানিয়ত নাই।
এদের রুহানি কোনো কাজ নাই। এরকম লোক আছে না নাই? কারণ আলেমদের কাছে গেলে কি হয়ে যাবে, চোখ খুলে যাবে, সত্যটাকে সত্য বলতে, মিথ্যাটাকে মিথ্যা বলতে শিখবে। এই জন্য আলেমদের কাছে আসতে দেয় না, এমন একজন লোক আছে না নাই? আছে। সুতরাং সতর্ক এদের কাছ থেকে, সম্মানিত ভাইরা। কারণ হক কথা জেনে ফেললে আর ওই সমস্ত গুমরাহিদের ব্যবসা চলবে না। আল্লাহ তাবারক তাআলা ইহুদি এবং খ্রিস্টান আলেমদের এজন্যই খুব সমালোচনা করেছেন। আমরা যেন আমাদের আলেমদের, এই ধরনের লোকদের কাছে, আলেমদের কাছে না যাই যারা শিরিক করে, যারা মানুষদেরকে কুফরি শিখায়, যারা মানুষদের উপরে, মানুষদেরকে দিনের আলো থেকে, হেদায়েত থেকে সরিয়ে নিয়ে যায়, এদের কাছে জীবনও যাবেন না ভাইয়েরা। ওই দেখার জন্য যায় অনেকে, না আমি এটাও নিষেধ করি। এইসব জায়গায় দেখার জন্য যাওয়ার কিছু নাই। একটু আগে বসেন, ফাঁকা জায়গাগুলি, এদিকেও ফাঁকা জায়গা আছে, ওই পাশেও ফাঁকা জায়গা আছে, সমস্যা নাই। আমরা একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত ভাইরা, সামনে রমাদান আসতেছে। রমাদানের কতগুলো ডিউটি আছে, এই ডিউটিগুলো ঠিক মতো পালন করবেন। রমাদানের কতগুলো কাজ আছে, দয়া করে 8 রাকাত 20 রাকাত তারাবির ঝগড়ায় জড়ায় যাবেন না। 8 রাকাত 20 রাকাত তারাবির ঝগড়ায় জড়ায় যাবেন না। এই প্রতি ওকেশনে এক একটা ঝগড়া বাঁধিয়ে দেওয়া হয়। তারাবির নামাজের সহি কথা হলো, যতক্ষণ পারেন ততক্ষণ পড়বেন, যত রাকাত পারেন তত রাকাত পড়বেন। এখানে 8 রাকাত 20 রাকাতের কোনো কথাই নেই। একটা সহজ পদ্ধতির জন্য অথবা কোরআনে কারীম খতম করার জন্য 20 রাকাতের একটা পদ্ধতি চালু আছে। এটা অধিকাংশ জায়গায় চালু আছে, মক্কা মদিনায়ও চালু আছে। আপনারা জানেন কিনা, মদিনা শরীফে এখন 32 রাকাত পড়ে, 36 রাকাতে পড়ে। ইমাম মালিক রহমতুল্লাহ 42 রাকাতের কথাও বলেছেন। সুতরাং রাকাতের শেষ নাই। রাকাত নিয়ে মারামারি দয়া করে করবেন না, যতক্ষণ সম্ভব ততক্ষণ পড়বেন। একজন মানুষ সারাদিন কাজ করে, পরিশ্রম করে, কারখানায় খাটে, তারে 40 রাকাত নামাজের কথা বলেন কি কারণে? সে তো রোজাই থাকতো না। যেই রোজা রাখার পরে 40 রাকাত নামাজ পড়ন লাগে, এই রোজা রাখারই দরকার নেই। কি কথা ঠিক কিনা বলেন? ইবাদতের ভয় দেখাবেন না, ইবাদতকে সহজ করে দেন, যতদূর তার দ্বারা সম্ভব সে করবে। সম্মানিত ভাইয়েরা, হাদিস সহিহ বুখারীতে আছে, তিরমিজিতে আছে, আবু দাউদে আছে। হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু অথবা অন্য কোন এক সাহাবী, তার প্রথম অভ্যাস ছিল তিনি আল্লাহ রাসূলের সাথে এশার নামাজ পড়তেন। এগুলো আগের কথা বলতেছি। এশার নামাজ পড়তেন, পড়ে গিয়ে আবার নিজের মহল্লার মধ্যে ইমামতি করতেন। মহল্লার মধ্যে আবার এশার নামাজের ইমামতি করতেন। তো একদিন গেলেন এভাবে নামাজ পড়ে, আল্লাহ রাসূল একটু দেরি হয়ে গেছে, উনি এখান থেকে দেরি করে বাসায় ফিরছেন। ওখানে লোকেরা অপেক্ষা করতেছিল, উনি যাবেন আর নামাজ পড়াবেন। দেখেন, যিনি ইমামতি করেন তার কিছু ডিউটি আছে। ইমামত যিনি করেন তার সবসময় খেয়াল রাখতে হবে মুসল্লির দিকে। মুসল্লির মধ্যে কেউ বিপদ আছে, ক্ষতি, মানে বয়স্ক আছে, রুগী আছে, এদিকে খেয়াল রাখতে হবে। এটা তার জন্য ওয়াজিব। আর মুসল্লির জন্য ওয়াজিব হলো ইমামের দিকে খেয়াল করা। ইমাম আসছে না, খালি গরির দিকে সে, ইমাম সবাই এলো না, ইমাম সবাই এলো না, এইরকম করা মুসল্লির জন্য মাকরু। মুসল্লি চুপ করে বসে থাকবে, অথবা দোয়া দুরুদ পড়বে, অথবা নফল কাজ ইবাদত করবে। এই ইমাম সাহেব আইলো না, ইমাম সাহেব এলো, অস্থির হয়ে যাওয়া, এটা মুসল্লির জন্য মাকরু। আর ইমাম সাহেবের কাজ হলো মুসল্লি যেন কোনো কষ্ট না পায়, এই জিনিসটা লক্ষ্য রাখা ইমাম সাহেবের কাজ। দুইজনের দুই ডিউটি। তো ওই হযরতে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু এখান থেকে আসার নামাজ পড়ছে, পড়ে গেছে প্রায় রাত্রের 3 ভাগের 1 ভাগ শেষ হয়ে গেছে। এই টাইমে গিয়ে বাসায় বুঝছে, লোকেরা বসে রয়েছে, ইমাম সাহেব না আইলে নামাজ হবে না। উনি আসে, এই ছেলেটা কথা বলো না, কথা বলো না। এরপরে উনি যখন নামাজ শুরু করলেন, প্রথম রাকাতে সূরা বাকারা, কিসের নামাজ করতেছি? এশার নামাজ। প্রথম রাকাতে সূরা বাকারা। এক মুসল্লি কতক্ষণ খাড়ায় থাকা, সে নামাজ ছেড়ে দিয়া এক পাশে গিয়ে নামাজ পড়ে বাড়িতে চলে গেছে। সব লোকেরা বলা শুরু করছে, তে মুনাফেক হয়ে গেছে, তে মুনাফেক। মুনাফেক না হইলে ইমাম সাহেবের নামাজ ছেড়ে দিয়া, জামাত ছেড়ে দিয়ে সে বাড়িতে একাকি নামাজ পড়ে চলে গেছে। এটা একটা কাজ দিয়ে করলো। ফতুয়া একদম ডাইরেক্ট ফতুয়া দিয়েছে, আমরা যেমনি ফতুয়া দিই, কথা ঠিক না?
না বুঝা ফতুয়া দিয়ে দিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাকলেন। লোকটা এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, সারাদিন আমি উট চড়াইছি, পায়ের ব্যথায় দাঁড়ায় থাকতে পারি না, পুরো শরীর ব্যথা হয়ে গেছে। উনি যায় প্রথম রাকাতে সূরা বাকারা শুরু করছে, কেরাতের শেষ নাই। সূরা বাকারা কদ্দুর? আড়াই পাড়া। আড়াই পাড়া পড়তে কমপক্ষে তো 40-45 মিনিট লাগবো। একে যেমনেই পড়ুক 45 মিনিট থেকে 50 মিনিট লাগবে। এতক্ষণ হুজুর আমার পক্ষে দাঁড়ায় থাকা সম্ভব না, আমি মুনাফিক হয়ে যাই নাই। আমি মোটামুটি এখান থেকে কোন রকম নামাজটা পড়া তারপরে চলে গেছি। আল্লাহ রাসূল মুআয ইবনে জাবালকে ডেকে বললেন, এই মাতবরি করতে বলছে কে? এই কষ্ট দিতে বলছে কে? এই লোকের নামাজের জন্য সুযোগ দেওয়া তোমার উচিত ছিল, রেয়াত করা, যে আমার পিছনে যারা মুসল্লি থাকে তারা কত রকমের মুসল্লি দাঁড়ায়, এই মুসল্লিদের খেয়াল রাখা ইমামের জন্য ফরজ। কথা ঠিক কিনা বলেন? সুতরাং ভাইয়েরা, আমরা যারা যে দায়িত্বে থাকি আমাদের অধীনস্থদের উপর খেয়াল রাখবেন। এই রমাদান আসতেছে, রমাদানে কোনো রকমের এই ইখতিলাফি মাসালা নিয়ে ঝগড়াঝাটি করবেন না। নিজের আমল ঠিক করার জন্য, নিজের কাজ ঠিক করার জন্য, পুরা মাসটা ইবাদতে কাটানোর জন্য যা যা করা দরকার তা করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার, আমল করার তৌফিক দান করুক। আমরা সবাই বলি আমিন। আমাদের প্রধান বক্তা চলে এসেছেন, আলহামদুলিল্লাহ। উনি এখনই আপনাদের সামনে বয়ান শুরু করবেন। আমার ব্যস্ততা আছে, আমি আপনাদের সবার কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা যেন সুস্থতার সহিত দিনের দাওয়াতের কাজগুলি করার তৌফিক দান করে। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।